বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিস সুবর্ণা স্বর্ণালী নামের এক নারী। তিনি বাগেরহাটের সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। ২৩ জানুয়ারি শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় আটক হয়ে যশোর কারাগারে রয়েছেন। স্বজনদের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। আমার বোন মারা গেছে। আমার বোনের পরিবারের সাথে আমার বোনের ভালো বন্ডিং ছিল, আমাদেরও ভালো বন্ডিং ছিল। তো আমার বোনাই সে ছাত্রলীগের থানা ছাত্রলীগের সভাপতি ছিল। তো সে শেখ হাসিনা পতনের পরে সে মামলা মোকদ্দমায় সে জেলে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অনেকবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তারে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়লে পরে আমরা চেষ্টা করেছি যে তারে যে ডাক্তার দেখানো, যেহেতু সে অসুস্থ বোধ করে এবং শারীরিকভাবে সে অসুস্থ ছিল, বাচ্চা ছিল, সে একটা মানুষ মানে মনের ভিতরে একটা সবসময়ের জন্য বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না, বাঁধতে পারতো না যে তাকে জেলে রয়েছে। সেই সময়টা যে সে কীভাবে কাটাইছে, মানে মেইনলি একাকিত্ববোধ করার কারণে হচ্ছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে জামিনের চেষ্টা করছিলেন। স্বামীর জামিন না হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই প্রথমে ৯ মাসের শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। এ সময় বাড়িতে সাদ্দামের মা বোন বাইরে ছিলেন। ওর হাজব্যান্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না, এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসতো। এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে। তার শাশুড়ি থাকে, আর একটা ননদ থাকে, আর একটা ছোট একটা বাচ্চা থাকে ফ্যামিলিতেই, আর সবাই যার যার বাইরে থাকে। এরা এই ছোট বাচ্চাটা যে ছিল সে নামাজে গেছে, বাকি ছিল সে ওই তার ননদ ছিল, তার ননদকে পাঠাইছে তার বাপের বাড়িতে টাকা দেওয়ার জন্য। সে এ পাশে সুসাইড করেছে। কেউ তার দেখিনি যে কি হয়েছে ঘটনা প্রাক্তনকালে। আসে বাচ্চাটাকে নাকি পানির ভিতরে পাইছে, বাচ্চাটাকে চুবিয়ে মারিছে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্বর্ণালী ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে এসে আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম, আমরা লাশের সুরতল প্রতিবেদন প্রস্তুত করলাম। এখন আমরা ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে দেবো, আর তারপর পরবর্তীভাবে বিস্তারিত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, স্বর্ণালী খুব শান্ত স্বভাবের ছিলেন এবং প্রায়ই স্বামীর অনুপস্থিতি নিয়ে হতাশার কথা বলতেন। পুলিশ বলছে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।